আমরা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য একটি নরমাল বাজে কন্ট্রোলার ব্যবহার করলে কি হবে, আপনার যে লোডগুলোরও যেমন ক্ষতি হবে, ব্যাটারির ক্ষতি হবে, মানে পুরো সিস্টেম আপনার এত টাকার একটা পছন্দের জিনিস আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি এমএস পাওয়ার থেকে ইঞ্জিনিয়ার মিরাজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব সোলার চার্জ কন্ট্রোলার পিডব্লিউএম, ভালো মানের পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলারের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমি একটি নর্মাল পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার নিচ্ছি। এটি হলো 12 ভোল্টের একটি সোলার পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার, বাজারে আপনারা সহজে পাবেন। বিভিন্ন ব্র্যান্ড এগুলো আছে, যেমন এটা হলো লুকাস ব্র্যান্ডকে একটু নকল করে লিখেছে লুকাস। আচ্ছা, এখানে আবার 4G সাপোর্টেড তারা লিখেছে, ইটকল অ্যাপ্রুভ তারা লিখেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই কন্ট্রোলারের ভিতরে হাই কাট লো কাট সিস্টেম কিছু নেই। এখানে সামান্য একটা রেজিস্টার, একটা ডায়োড দিয়ে তারা একটা নরমাল একটা আপনার কন্ট্রোলার করেছে। হ্যাঁ, এটা দিয়ে আপনার হাই কাট লো কাট বা আপনার যে ব্যাটারি প্রোটেকশন, আপনার লোড প্রোটেকশন কিছুই পাবেন না। তো একটি সোলার কন্ট্রোলার কেনার আগে একটু ভালো দেখে বুঝে ভালো মানের, আপনার 200 টাকা 300 টাকা বেশি যাক, কিন্তু ভালো মানের একটা কন্ট্রোলার নেবেন। আমরা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য একটি নরমাল বাজে কন্ট্রোলার ব্যবহার করলে কি হবে, আপনার যে লোডগুলোরও যেমন ক্ষতি হবে, ব্যাটারির ক্ষতি হবে, মানে পুরো সিস্টেম আপনার এত টাকার একটা পছন্দের জিনিস আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই একটি ভালো মানের সোলার কন্ট্রোলার কিন্তু একটি সোলার হোম সিস্টেমে অপরিহার্য ভূমিকা রাখে। তো আমি আরেকটু এমএস টেকনোলজির একটা পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার দেখলাম। এটি মোটামুটি সবকিছুই ভালো। এটি 12 ভোল্ট সিস্টেমের জন্য, 12 ভোল্টের প্যানেল এবং 12 ভোল্টের যে ব্যাটারি ব্যবহার করার জন্য মোটামুটি একটি ভালো কন্ট্রোলার। এটির মধ্যে হাই কাট লো কাট সিস্টেম আছে। মোটামুটি ভালোর মধ্যে আমি এটা পেয়েছি। এছাড়াও আমি আরো বেশ কয়েকটা পেয়েছিলাম। তার মধ্যে রহিমা ফজলের একটা কন্ট্রোলার দেখলাম, সুপার স্টার দেখলাম। তো ওগুলো মোটামুটি ভালো মানের। হ্যাঁ, মোটামুটি না, ওগুলো ভালো মানের। ওরা কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। তো একটি প্যানেল, বারবার বলতেছি, একটি হোম সিস্টেমে একটি কন্ট্রোলার অপরিহার্য ভূমিকা রাখে। আপনার ফোকাসের আরেকটি কন্ট্রোলার, এটা হলো আপনার 14 এম্পিয়ার পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার। এটি কিন্তু খুব হাই কোয়ালিটির একটি কন্ট্রোলার, খুবই উন্নত মানের। এটি হাই কাট লো কাট প্রোটেকশন থেকে শুরু করে মানে সকল প্রকার অপশন আমাদের এই কন্ট্রোলারগুলোর মধ্যে পাওয়া যাবে। তো এগুলো একটু প্রাইস বেশি, মানে এম্পিয়ারের তুলনায় এটার প্রাইসটা বেশি। তো এটা একটি খুব ভালো মানের চার্জ কন্ট্রোলার। এছাড়া আমাদের এই যে অহরহ যেটা পাওয়া যাচ্ছে চায়না, এটা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, চায়না চার্জ কন্ট্রোলার। এটি হলো ডিজিটাল চার্জ কন্ট্রোলার মধ্যে নরমাল একটা ডিজিটাল চার্জ কন্ট্রোলার। আপনি ছোট প্যাকেজের জন্য 40-50 ওয়াট, 85 ওয়াট প্যাকেজের জন্য আপনি মোটামুটি ভাবে এটা ব্যবহার করতে পারেন। তবে এটা খুব ভালো কোয়ালিটি আমি বলবো না, মিডিয়াম কোয়ালিটির মধ্যে বলবো। আর ভালো কোয়ালিটির মধ্যে আমাদের যদি পিডব্লিউএম ডিজিটাল চার্জ কন্ট্রোলার আমরা দেখতে চাই, যেমন আমাদের আসলে বেসিক সোলার চার্জ কন্ট্রোলার আছে। এছাড়া হলো আপনার এসআরএনই পাবেন পিডব্লিউএম এর কন্ট্রোলার মধ্যে, ওগুলো খুব ভালো মানের কন্ট্রোলার। তো আমরা বেসিকের অটো সোলার চার্জ কন্ট্রোলার গুলো সাধারণত নিয়ে আসি এবং এগুলো নিয়ে কাজ করি। এগুলোর মধ্যে হলো খুবই ভালো মানের আপনি সার্ভিস পাবেন, এবং এই প্রত্যেকটা চার্জ কন্ট্রোলার সাথে কিন্তু একটা করে ইউজার ম্যানুয়াল পাবেন। একটা করে ইউজার ম্যানুয়াল পাবেন, এবং এটি কিভাবে ব্যবহার করা হয় এখানে কিন্তু সবকিছুই এটার মধ্যে নোট করা থাকে। এই কন্ট্রোলার গুলোর মধ্যে হাই ভোল্টেজ মানে হাই কাট লো কাট যেমন দুইটার ব্যবহার আছে, ঠিক সেম ইকুয়ালাইজেশন সিস্টেম আছে। যেমন আমাদের ব্যাটারি গুলো, আগের যে ব্যাটারি গুলো আমরা দেখতাম সিস্টেমে 1 বছর 2 বছর ব্যবহার করার মধ্যে, ওখানে একটু হাই চার্জ দিয়ে আমরা চার্জের জন্য কিন্তু বাইরে নিয়ে যেতাম, বাসা থেকে বাহির থেকে আবার হাই এম্পিয়ারের চার্জ দিয়ে, হাই ভোল্টেজের চার্জ দিয়ে ব্যাটারিটাকে আবার নিয়ে আসতাম। তো ইকুয়ালাইজেশন যে সিস্টেমটা, এটার মধ্যে অটোমেটিক সিস্টেম আছে, আপনার ওখানে কিছু করা লাগবে না। সে অটোমেটিক একটা নির্দিষ্ট সময় পর সে হাই ভোল্টেজে আপনার ব্যাটারিটাকে আবার চার্জিং করে ব্যাটারিটাকে একটা সুন্দর অবস্থানে নিয়ে আসবে। অটোমেটিক সে এটা নিয়ন্ত্রণ করবে, এবং এগুলো হলো অটো চার্জ কন্ট্রোলার। আপনি এখানে 12 ভোল্ট, 24 ভোল্ট, 36-48 ভোল্ট, যত ভোল্টের হাই লেভেলের উচ্চ ভোল্টের প্যানেল আছে সবগুলো প্যানেলই কিন্তু এখানে ব্যবহার করতে পারছেন। এবং এর আউটপুটে আপনি যদি 12 ভোল্ট চান, সে 12 ভোল্ট আপনি সিলেক্ট করতে পারবেন। এবং যদি চান অটো দিয়ে রাখার জন্য, সে অটো সিস্টেমও সে অটো করে নিবে। আপনি যদি বলেন না আমি 24 ভোল্ট দিব, 24 ভোল্ট, দুইটা ব্যাটারি সিস্টেম নিব, দুইটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তিনটা ব্যাটারি দিলে তিনটা ব্যাটারি সিস্টেম ব্যবহার করতে পারবেন। মানে সে অটোমেটিক আপনার
ভোল্টেজটাকে কন্ট্রোল করে আউটপুটে আপনার 12 ভোল্ট চাইলে 12 ভোল্ট দিবে, 24 ভোল্ট চাইলে 24 ভোল্ট নিতে পারেন, 36 ভোল্ট চাইলে 36 ভোল্ট নিতে পারেন। এবং ইনপুটে আপনি যত বড় প্যানেল 12 ভোল্ট থেকে শুরু করে 48 ভোল্ট 50 ভোল্ট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারেন। সর্বোচ্চ ইনপুট ভোল্টেজ হলো 100 ভোল্ট, মানে আপনি 500 ওয়াটের দুইটা প্যানেল এখানে অনায়াসে যোগ করতে পারবেন। এটা খুব হাই কোয়ালিটির একটি কন্ট্রোলার, খুবই উন্নত মানের। এবং এটা কিন্তু এই যে অ্যালুমিনিয়াম হিটসিং, হ্যাঁ, এখানে কিন্তু হিটসিং হিসেবে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে, যার কারণে আপনার অতিরিক্ত যে টেম্পারেচার সেই সেই টেম্পারেচারটাকে সে অবজার্ভ করে নেবে। তো আমরা এটার একটা অপারেশন দেখি, একটু ডিসপ্লের মধ্যে একটু অপারেশন দেখি। যেমন আমি একটা লিথিয়াম ব্যাটারির সাথে আপনার এই কন্ট্রোলারটাকে কানেক্ট করেছি। তো আমি একটু ডিসপ্লেতে এটা একটু দেখি। ডিসপ্লেতে আরেকটা ব্যাপার হলো, ডিসপ্লেতে দেখেন ইউএসবি পোর্ট সিস্টেম আছে, এখানে ইউএসবি পোর্ট সিস্টেম আছে, তার মানে আপনি এখানে ডিসি পাওয়ার মোবাইল চার্জ করতে পারবেন সরাসরি। এখন আমার দেখেন এখানে আমি যখন ব্যাটারিটা কানেক্ট করেছি, আমি লিথিয়াম ব্যাটারিটা কানেক্ট করেছি, আমাকে এখানে দেখাচ্ছে 13.0 ভোল্ট, মানে এখানে হলো ব্যাটারি ভোল্টেজ 13.0 ভোল্ট পিভি, মানে প্যানেল থেকে ভোল্টেজ আসতেছে না, যেহেতু প্যানেলের কানেকশন এখানে নেই, শুধু ব্যাটারির কানেকশন, ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 13.0 ভোল্ট। আমি প্লাস চিহ্নটা যদি দেই, এখানে টেম্পারেচার 31.31 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা সে টেম্পারেচারটা শো করছে এখানে। আমি যদি আরেকবার ক্লিক করি, এখানে হলো প্যানেল থেকে যে ভোল্টেজটা সেখানে শো করাবে, যেহেতু প্যানেলের কোনো ভোল্টেজ বর্তমানে নেই, তাই সে প্যানেলের ভোল্টেজটা এখানে দেখাতে পারছে না। এটা হলো পিভি, প্যানেল থেকে যে অ্যাম্পিয়ারটা আসবে, কারেন্ট আসবে, সেটা এখানে শো করবে। এটা হলো টোটাল কিলো ওয়াট আওয়ার, আপনি কত ওয়াট আওয়ার প্যানেল থেকে পাচ্ছেন, প্যানেল থেকে কত ওয়াট আওয়ার পাচ্ছেন সেটা এখানে শো করবে। এটা হলো লোডের যে অ্যাম্পিয়ার, হ্যাঁ, ব্যাটারি থেকে যে লোড, সেই অ্যাম্পিয়ারটা সে এখানে শো করবে। এটা হলো লোডের ওয়াট আওয়ার, সারাদিন বা প্রতি ঘন্টায় আপনি কত ওয়াট আওয়ার ব্যবহার করছেন, সেই ব্যাপারটা এখানে শো করবে। এটা হলো আপনার ব্যাটারি টু আউটপুট ভোল্ট কত আওয়ার, হ্যাঁ, মানে এটা কি 24 আওয়ারের জন্য চলবে, এটা আপনি ইচ্ছা করলে পুশ, এটা যদি আপনি 3 থেকে 4 সেকেন্ড ধরে রাখেন, দেখেন এখানে ক্লিক করছে। এখন এটা যদি আপনি আপ ডাউন করেন, আপনার যদি মনে হয় না এটা আমি 3 ঘন্টার জন্য করব, এটা আমি 1 ঘন্টার জন্য করব, ইচ্ছা করলে আপনি ওয়াট আওয়ারটা এখানে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, ওয়াট আওয়ারটা এখানে সিলেক্ট করতে পারবেন। আবার মাইনাস দিলে আপনি পিছনে চলে যেতে পারবেন, মাইনাস চিহ্নটা দিলে। আমি আবার 24-এ চলে আসলাম, 24 ঘন্টার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, মানে আমি আমার লোড 24 ঘন্টা চালাতে পারবো। আচ্ছা, আবার যদি আমি পজিটিভে দেই, পজিটিভে দিলে এখানে 200 মোড হলো ব্যাটারি টু লাইটের অ্যাম্পিয়ার কিলো ওয়াট আওয়ার। আর এখানে হলো অটো সিস্টেম, মানে হলো ব্যাটারিটা আমার কোন মুডে চলবে। আমি যদি এটাকে আবার ক্লিক 5 সেকেন্ডের মতো ধরে রাখি, এটা আবার দেখেন ক্লিক করছে। এখানে আপনি যদি দেন যে আমি 12 ভোল্টের ব্যাটারি ইউজ করবো, আপনি 12 ভোল্ট দিতে পারেন যদি একটা ব্যাটারি ব্যবহার করেন আউটপুটে। যদি 24 ভোল্ট, মানে দুইটা ব্যাটারি দেন, আপনি দুইটা ব্যাটারি সিস্টেম এখানে ব্যবহার করতে পারবেন। 36, মানে তিনটা ব্যাটারি যদি আপনি ব্যবহার করতে চান, 36 ভোল্ট সিস্টেম তাও ব্যবহার করতে পারবেন। 48 ভোল্ট, আপনি যদি মনে করেন আমি 4টা ব্যাটারি এখানে ব্যবহার করব, তাহলে আপনি 48 ভোল্ট সিস্টেম এখানে ব্যবহার করতে পারবেন। আর আবার যদি চলে আসেন অটো, অটো হলেও কি হবে, আপনি দুইটা ব্যাটারি যখন দেবেন সে অটোমেটিক 24 ভোল্ট সিস্টেমে নিয়ে নিবে। আপনি যদি তিনটা ব্যাটারি দেন, অটোমেটিক 36 ভোল্টে নিয়ে নিবে। আপনি যদি এক ব্যাটারি দেন, সে অটোমেটিক 12 ভোল্টে নিয়ে আসবে। এটাকে যদি আপনি সিলেক্ট করতে চান, আবার পজিটিভটাকে প্লাসটাকে আবার কিছুক্ষণ চেপে রাখেন, সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, পরের অপশনে আমরা যাচ্ছি। এটা হলো আপনার ব্যাটারি, আপনি কোন ধরনের ব্যাটারি এখানে ইউজ করবেন। আমি যদি কিছুক্ষণ ক্লিক করে রাখি, দেখেন এখানে হলো ব্যাটারির বিভিন্ন ধরনগুলো আছে। আমি ব্যাটারি যদি একটু ধরন নিয়ে আলোচনা করি, যেমন এখানে হলো আপনার এজিএম ব্যাটারি ব্যবহার করা যাবে, জেল ব্যাটারি সিলেক্ট করা যাবে। এগুলো হলো এখানের যে অপশনগুলো সেখানে এখানে শো করবে। ইউএসই 1 মানে হলো ইউএসই 2, ইউএসই 1 মানে হলো লেড অ্যাসিড ব্যাটারি। আমরা যে সাধারণত অ্যাসিড ব্যাটারিগুলো ব্যবহার করি, তার জন্য আপনাকে এই অপশনে যেতে হবে। আপনার যদি 3.2 থেকে হলো 4, 3.2 থেকে 4 হলো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। এটা হলো 3.2 থেকে 5, এটাও লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। 3.7 থেকে 3 হলো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। ইউএসই টু মানে হলো আমাদের লিথিয়াম ব্যাটারি। কেউ যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে চান, লিথিয়াম আয়রন না কিন্তু শুধু লিথিয়াম ব্যাটারি, সেই ক্ষেত্রে আপনি এই অপশনে যেতে পারেন। আবার চলে আসি এসএলডি হলো আপনার হলো এজিএম যে ব্যাটারিটি সেটি। আর এখানে আছে হলো জিইএল। জিইএল হলো আমাদের যে জেল ব্যাটারি গুলো, আমরা যে পাউডার ব্যাটারি বলে অনেকে, বা মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি বলি, বা অটো ব্যাটারি বলি, এই ধরনের আর কি জেল ব্যাটারি টাইপ গুলো ব্যাটারি ব্যবহার করতে পারবেন।
এরপর আছে হলো এফএলডি। এফএলডি মানে হলো ফ্লোট ব্যাটারি। হ্যাঁ, ফ্লোট ব্যাটারি তার মানে সকল প্রকার ব্যাটারি আপনার সাপোর্টেড, সকল প্রকার ব্যাটারি সাপোর্টেড। তার মানে আপনি যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারতেছেন, যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারছেন, এবং যে কোনো ধরনের প্যানেল, যে কোনো ভোল্টেজের প্যানেল এই কন্ট্রোলার আপনি ব্যবহার করতে পারছেন। এটি অনেক হাই কোয়ালিটির একটি কন্ট্রোলার। আমরা এই পর্যন্ত যতগুলো সেল করেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো কন্ট্রোলার থেকে কোনো কমপ্লেন আসেনি, এবং এটি বাংলাদেশে প্রায় 2 বছর যাবত কিন্তু আহ, আহ, বিভিন্ন কাস্টমার পর্যায়ে থেকে ভালো একটা জনপ্রিয়তা অর্জন করেছে। বেসিক্যালি কন্ট্রোলার গুলো অনেক হাই কোয়ালিটি কন্ট্রোলার, তাই আপনার হোম সিস্টেমে যদি আপনি পিডব্লিউএম সিস্টেম দিয়ে একটি হোম সিস্টেম করতে চান, সেক্ষেত্রে আমি বলবো স্বল্প বাজেটের মধ্যে পিডব্লিউএম বেসিকের এই কন্ট্রোলারটা খুব বেস্ট, খুব ভালো কন্ট্রোলার। আমি বলবো না, দেখেন একটা 30 অ্যাম্পিয়ারের যদি আপনি এমপিপিটি কন্ট্রোলার ব্যবহার করেন, 6 থেকে 7-8 হাজার টাকা চলে যায়। আপনার এম্পিয়ার বুস্টিং সে কত করছে, 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার বুস্টিং করছে। কিন্তু আপনি সেক্ষেত্রে যদি আহ, ওই বাজেট দিয়ে আরেকটা প্যানেল কিনেন, আপনি কিন্তু এম্পিয়ার ডাবল হয়ে যাচ্ছে। যেমন একটা 100 ওয়াটের প্যানেল ব্যবহার করলেন, আপনার 6 এম্পিয়ার বা 7 এম্পিয়ার। আর ঠিক আরেকটা যদি 100 ব্যবহার করেন, আপনি প্যারালাল করেন, আপনি কিন্তু এম্পিয়ার 12 এম্পিয়ার চলে যাচ্ছে। তো স্বল্প খরচের মধ্যে যারা হোম সিস্টেম গুলো ভালোভাবে করতে চান, খুব ভালোভাবে একটা সেট করতে চান, আমি বলবো পিডব্লিউএম টা ব্যবহার না করে উত্তম। ছোটখাটো প্রজেক্টে আপনি এই এই এমপিপিটি কন্ট্রোল ব্যবহার না করে উত্তম আপনি পিডব্লিউএম কন্ট্রোল ব্যবহার করতে পারেন। এতে আপনার এবং ভালো মানের যদি এমপিপিটি কন্ট্রোলার গুলো ব্যবহার করেন বড় প্রজেক্টে, সেটা ঠিক আছে। কিন্তু আপনার কম বাজেট হলে আপনি পিডব্লিউএম ব্যবহার করতে পারেন। এগুলো খুবই হাই কোয়ালিটির একটি কন্ট্রোলার। ইনশাল্লাহ আপনার বাসা বাড়ির লোড থেকে শুরু করে ব্যাটারি সবকিছু ভালোভাবে সেট থাকবে। তো আমি এই কন্ট্রোলারের ব্যবহার উপরে উপরে আমি পরবর্তীতে আরেকটা ইনশাল্লাহ ভিডিও দিব। আর এই কন্ট্রোলার গুলো সাথে আরেকটু আমি দেখাচ্ছি। আরেকটা কন্ট্রোলার, এটি হলো স্ট্রিট লাইটে, সোলার স্ট্রিট লাইটে ব্যবহার করা হয়, বা বাসা বাড়িতে আপনি ব্যবহার করতে পারেন। এটি এমপিপিটি কন্ট্রোলার। এটি হলো অটো কন্ট্রোলার। যেমন বাসা বাড়ির লাইট গুলো আপনি যদি চান, আমার সিকিউরিটি যে লাইট গুলো যে আমি দিনের বেলা অফ থাকবে, রাতে অটোমেটিক জ্বলবে, সেক্ষেত্রে এই এমপিপিটি কন্ট্রোলারটা ব্যবহার করতে পারেন। এটি প্রোগ্রামেবল, প্রোগ্রাম সেট করতে পারেন। এটাও যেমন প্রোগ্রামেবল, এটাও প্রোগ্রামেবল। তো এগুলো পাচ্ছেন হলো 1 বছরের ওয়ারেন্টি, এটা এটা পাচ্ছেন হলো 3 বছরের। তো ইনশাল্লাহ যদি কন্ট্রোলারের বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনাদের, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, ফোনে করতে পারেন, বা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন এবং বিস্তারিত তথ্য জানতে পারেন। ধন্যবাদ।